সেই সময়ের কথা অবশ্যই স্মরণ আছে সবার। 5ই আগস্টের কথা, 2024 সাল, যেদিন আমরা সবাই মুক্তিকামী জনতা গণভবনকে আমরা দখল করেছিলাম। স্বৈরাচার হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে আমাদের তাজা রক্তের মাধ্যমে আমরা বিতাড়িত করেছিলাম। সেদিন যখন আমি সন্ধ্যার পরেই বাসায় আসি, তখন একটা যুবক ছেলে আমার সাথে ছিল, স্টুডেন্ট হবে সম্ভবত, হ্যাঁ স্টুডেন্টেই। তাকে জিজ্ঞাসা করলাম যে পরবর্তী ক্ষমতায় বা অন্তর্বর্তী সরকার হিসাবে, তত্ত্বাবধায়ক সরকার হিসাবে আপনি কাকে চান বা কে আসলে ভালো হয়? তখন সে বলল ডক্টর ইউনূসকে চাই। তখন আমি বললাম যে সে কি আমাদের জন্য ভালো হবে? তিনি বললেন যে এই সময়ে ডক্টর ইউনূস ছাড়া আমাদেরকে কেউ এই ট্যাকল দিতে পাওয়া বা এই পরিচালনা করার মতো যোগ্যতা কারো নেই, কারণ যে কোনো সময় হাসিনা আবার ফেরত চলে আসতে পারে। তখন আমি একটা কথা বলেছিলাম, হয়তো সে বর্তমান পরিবেশ পরিস্থিতির জন্য কিংবা রাষ্ট্রের জন্য উপকার বয়ে আনতে পারে, কিন্তু আমার মনে হয় ইসলামের জন্য সেই মোটেই ভালো নয়। কারণ আমেরিকা কাউকে নোবেল পুরস্কার এমনি এমনি দেয় না। যাদের অন্তরের মধ্যে ইসলাম বিদ্বেষ আছে, ইসলামের পক্ষে মোহাব্বত ভালোবাসা নেই, পশ্চিমা এজেন্ডা যারা বাস্তবায়ন করতে সক্ষম, তাদেরকেই কিন্তু নোবেল পুরস্কার দেয়। হ্যাঁ, তাদের বিশেষ যোগ্যতা, বিশেষ গুণাবলী, বিশেষ ক্যাটাগরির উপরে নোবেল পুরস্কার দেওয়া হয়, তার ঠিক আছে, কিন্তু এই বিষয়গুলোকে তারা মাথায় রেখেই কাজ করে। কোনো বড় আল্লাহওয়ালা আলে মুত্তাকি দিনদার পরেজগার ইসলামী শাসন চায়, যতই ভালো হোক, যতই গুণের অধিকারী হোক, তাদেরকে কখনো তারা নোবেল পুরস্কার দিবে না। আজকে এটা বাস্তব দেখা যাচ্ছে। দেখেন, যে সরকার এই ট্রান্সজেন্ডারকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারেনি, জাতিসংঘের মানবাধিকারকে প্রতিষ্ঠা করতে পারেনি বাংলাদেশ অফিস, সেই সরকার, অন্তর্বর্তী সরকার যিনি নির্বাচিত নয়, অত শক্তিশালী সরকার নয়, একটা মেহমান সরকার হিসেবে সে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাচ্ছে, জাতিসংঘের মানবাধিকার। তো মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুম, যিনি বাইতুল মোকাররমের খতিব এবং বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম এবং সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাতে গড়া 3-4 জন আলেমের মধ্যে উনি একজন আলেম, শ্রেষ্ঠ একজন আলেম। উনি বলেছেন বাংলাদেশিদের মরে যাওয়া উচিত। তাদের কাছে কোরআন এবং সুন্নাহ থাকতে পশ্চিমারা এসে তাদেরকে মানবাধিকার শিখাতে আছে। কোরআন এবং সুন্নাহ যদি যথেষ্ট মানবাধিকার না হয়, তাহলে দুনিয়ার কোন মানবাধিকার যথেষ্ট হবে? আর তাদের মানবাধিকার তো খুবই ইসলাম বিদ্বেষী মানবাধিকার, এটা ইসলাম সমর্থন করে না। সমকামিতা অধিকার তাদের কাছে মানবাধিকার, পতিতাবৃত্তি, সম্মানজনক একটা অবস্থান তাদের কাছে মানবাধিকার। নবীর বিরুদ্ধে গালি দিবে, কিছু বলা যাবে না, এটা তাদের কাছে মানবাধিকার। ইসলামের বিরুদ্ধে আপনি গালিগালাজ করবেন, বাক স্বাধীনতার নামে মানবাধিকার। কিন্তু ফিলিস্তিনে লক্ষ লক্ষ হাজার হাজার মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, এটার বিপক্ষে তাদের কোনো অবস্থান নেই, জোরালো কোনো অবস্থান নেই। সামান্য তীব্র নিন্দা একটা উক্তি পেশ করেই তারা তাদের এখান থেকে ক্ষান্ত হচ্ছে। অথচ বিভিন্ন জায়গায় মুসলিমরা যখন শরিয়া আইন প্রতিষ্ঠা করতে গিয়ে যুদ্ধ জিহাদ করতেছে, তাদের বিরুদ্ধে তারা পুরোপুরি অ্যাকশনে নেমে যাচ্ছে, শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করে। কই, আমরা তো দেখলাম না ফিলিস্তিনে কোথাও শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করতে। যত সব মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামী শরিয়া আইনের বিরুদ্ধে হলো জাতিসংঘের মানবাধিকার এবং জাতিসংঘের সংস্থা। এই সংঘটা মুসলমানদের পুরো বিরুদ্ধে, মুসলমানদের পক্ষে এটা কখনো ছিল না, কখনো থাকবে না, কিয়ামত পর্যন্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জাতিসংঘই প্রতিষ্ঠা করা হয়েছে ইসলামী শরিয়াকে ধ্বংস করার জন্য, ইসলামী শরিয়ার যেন পৃথিবীর মুখে মাথা তুলে না দাঁড়াতে পারে, প্রতিষ্ঠা না হতে পারে, এটাই তাদের মানবাধিকার। সুতরাং যারা এই মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাচ্ছে ইসলাম বিদ্বেষী, ইনশাআল্লাহ আমরা আমাদের তাজা প্রাণ দেওয়া হলেও ওলামায়ে কেরাম, স্বাধীন মুক্তিকামী জনতা, আলেম ওলামা, দিনদার মুত্তাকি পরেজগার, আমরা যত সাধ্য চেষ্টা করব এটাকে রুখে দেওয়ার জন্য। সুতরাং আমরা অন্তর্বর্তীকালী সরকারকে বলতে চাই, আপনি একজন মুসলমান, আপনার কাছে কোরআন আছে, সুন্নাহ আছে, আপনি দেখেন তাদের মানবাধিকারের যে বিষয়গুলো, এটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। সুতরাং আপনি কীভাবে মুসলমান হয়ে এটার বিরুদ্ধে অবস্থান না করে এটাকে কীভাবে দ্রুত বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায়, সেই বিষয়ে আপনি এই খুব তৎপর। অথচ বাংলাদেশে খুন, রাহাজারি, ধর্ষণ, হ্যাঁ চাঁদাবাজি, হ্যাঁ মারামারি, এগুলো বন্ধ করার পক্ষে আপনার কোনো জোরালো অবস্থান দেখতে পাচ্ছি না।
গরিব অসহায় দুঃখী মানুষের পক্ষে আপনার কোনো জড় অবস্থান দেখতে পাচ্ছি না, কিন্তু সব দেখতে পাচ্ছি এই ইসলাম বিরোধী যত এজেন্ডা সেটার পক্ষে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, সরকারকে দোয়া করি এই সমস্ত শরিয়া বিরোধী, ইসলাম বিদ্বেষী, প্রকৃত মানবতা বিরোধী, নামধারী মানবতা থেকে ফিরে এসে কোরআন সুন্নাহর পথে হাঁটার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।